নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ছানার মুইঠা। দেখো, তার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে দুধ বসিয়েছি 1 লিটার। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভিনেগার মেশানো জল, আমি ছানাটা কেটে নেব। ভিনেগার মেশানো জল দিলে দেখবে ছানাটা কেটে যায়। তোমরা চাইলে লেবু দিয়েও করতে পারো। দেখো, ছানাটা কেটে গেছে। এবার আমি নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার দেখো, আমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার পুরোটা আমি মেখে নেব। এবার কাজু বাদাম কয়েকটা আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম কুচি করে দিলে দেখবে মুখে পড়লে খুবই ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার কিছু মশলা অ্যাড করতে হবে, খুবই অল্প। জিরের গুঁড়ো দিলাম এখানে 1/2 চামচ, তা গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচেরও কম, অল্প একদম। এবার ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার ভালো করে মেখে নেব। রান্নাটা কিন্তু একদম নিরামিষ। এটা কিন্তু তোমরা নিরামিষের দিনেও খুব করতে পারো, পুজোতেও দেখবে, ভোগের এটাও কিন্তু রাখতে পারো। খুবই সুন্দর একটা রেসিপি ছানার মুইঠা। এবার দেখো, এটা কিন্তু এভাবেই বানাতে হবে, মুটমুট করে, মুইঠা যেরকম মুটমুট করেই বানাতে হবে। তোমাদের এই ছানার মুইঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এখানে দেখো কিছু আমি ড্রাই ফ্রুট দিয়েছি। এখানে আছে কাজু বাদাম, তারপরে কিশমিশ, আমন্ড বাদাম, 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো। এবার পেস্ট করে নেব। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার মুইঠাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ 2টো 2টো করে দিয়েছি। এবার মশলা দিলাম, এটা জিরে বাটা দিলাম, আদা বাটা অল্প, 1 চামচ জিরে বাটা। আমি খুব অল্প মশলা, যেহেতু বাদাম আছে, বাদাম পেস্ট আছে, সেই জন্য আমি অল্প মশলা দিলাম। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার মশলাটা যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। এবার এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। দেখো, মশলাটা দিয়ে, যেহেতু টমেটো আছে সেই জন্য আরেকটু কষিয়ে নিলাম।
টমেটো না দিলে তাহলে কিন্তু এতক্ষণ না কষালেও হবে। এবার দেখো একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার ছানার মুইঠাগুলো দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে ভেতরে একটু মশলা রস ঝোল সব কিছু ঢুকে যায়। এবার গরম মশলা গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ। এবার দিলাম একটু ঘি, যেহেতু রান্নাটা নিরামিষ একটু ঘি দিলে দেখবে টেস্টটা ভীষণ ভালো হবে। আর একটু নুন দিলাম, নুনটা একটু কম ছিল। ভীষণ সুন্দর একটা রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে করলে। তোমরা একবার হলো করে দেখো। দেখো হয়ে গেছে, কিন্তু নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দেখো সার্ভ করার পালা। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এবার দেখো সবুজ লাল লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম, কি দারুণ লাগছে দেখতে। দেখো তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।